Hey guys, welcome back to my another new video and guys আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আমার বাইকের পেছনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে জিনিসটা সেটা হচ্ছে একটা ব্যাগ, এন্ড এই ব্যাগটার ভিতরে আছে হচ্ছে আমার বাইকের হেলমেট। খুবই কাজের একটা জিনিস এবং এই প্রোডাক্টটা কিন্তু আমি অনলাইন থেকে কিনছি এবং এই প্রোডাক্টটা কি কি কাজ হবে, আসলে এটার দাম কত, কোথা থেকে কিনবেন, সেই সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত এই ভিডিওটি। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমার অনেক হেল্প করে, কারণ হেলমেটটা কিন্তু বাইকে রাখার কোনো ব্যবস্থা নাই, বাট এই ব্যাগটা কিন্তু আপনাকে খুব ভালো একটা ব্যবস্থা করে দিবে হেলমেট রাখার জন্য, যেন আপনি লং ট্যুরে যাওয়ার সময় আপনার হেলমেট নিতে ভুলে না যান সেই জন্য। সো বিস্তারিত শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। লেটস গেট স্টার্টেড। সো গাইস, প্রথমে প্যাকেটটি আনবক্সিং করা যাক। সো ফার্স্ট টাইম আমি কিনছি, এর আগে ইউজ করা হয়নি, বাট এই ব্যাগটা আসলে আপনারা কিনলে কতটুকু হেল্প হবে সেটা জানাবো। তার আগে বলি, আমি যেই পেজ থেকে কিনছিলাম ব্যাগটি, সেই পেজটির নাম ভুলে গেছি, বাট অন্য একটি পেজের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনি চাইলে এটা পারচেস করতে পারবেন। অ্যান্ড গাইস, এটা খুবই দুঃখজনকভাবে আমি আমার বাইকে ইনস্টল করার পরে সব কিছু ঠিকঠাক ছিল, সব কিছুই ভালো, বাট বড় সাইজের যে হেলমেটগুলো আছে সেইগুলো একটু টাইট হয়ে যায়, মানে ঢোকাতে বা এখানে রাখতে ব্যাগটার ভিতরে একটু টাইট হয়ে যায়। সো আপনি যখন কিনবেন অবশ্যই আপনার হেলমেটটা নিয়ে যাবেন সাথে করে, আপনার নিকটস্থ যে কোনো বাইকের শপে, সেখানে গেলে আপনি হেলমেটটা ধরে কিনা, ভিতরে ঠিকঠাক রাখা যায় কিনা, খুব বেশি টাইট কিনা সেটা ভালো করে দেখে আপনি নিলে আর কোনো আশা করি প্রবলেম হবে না। অ্যান্ড গাইস, এটার সবথেকে বড় সুবিধা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে হেলমেট কিন্তু সবসময় আমার বাইকের সাথেই থাকে। সো যখন আগে যেরকম হতো হেলমেট বাসায় রেখে চলে যাইতাম, তারপরে পুলিশে ধরে মামলা টামলা করে দিত। সো এখন আর ওই প্রবলেমটা হয় না, যদিও পেছনে থাকে হেলমেট, যদি মাথায় নাও থাকে তারপরেও পুলিশ দেখলে আমি তাড়াতাড়ি এখান থেকে হেলমেটটা নিয়ে তারপরে বাইক নিয়ে সামনে দিয়ে যেতে পারি। সো এটা একটা বড় সুবিধা। আর হেলমেটটা সবসময় মনে করেন যে যদি সাইডে ঝুলিয়ে রাখেন অথবা আয়নার উপরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে অথবা ড্যামেজ হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে এইটা ইউজ করলে আপনি সেটা থেকে রক্ষা পেতে পারেন। সো এই ব্যাগটার দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। এই ব্যাগটার প্রাইস নিয়েছিল 450 টাকা, বাট আমি অন্য আরেকটি পেজের নাম্বার এবং অ্যাড্রেস আমি এখন স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনি এই নাম্বারে ফোন করে ব্যাগটির দাম জেনে নিতে পারবেন। যেহেতু আমি যেই পেজ থেকে অর্ডার করছিলাম সেখানে অ্যারাউন্ড 450 টাকার মতো দাম ছিল, অ্যান্ড আমি যেহেতু অনলাইনে অর্ডার করছি, সো ডেলিভারি চার্জ সহ প্রায় 600 টাকার মতো খরচ হয়েছে। সো এরকমই আশেপাশে একটা দামে হয়তো এই পেজ থেকেও আপনি পেয়ে যেতে পারেন। সো এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। অ্যান্ড আমি যেইটা নিয়েছিলাম, এই যেটা দেখতে পাচ্ছেন এখন, দেখেন যে হেলমেট ঢোকাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। সো আমার হেলমেটটা ছিল ভেগা ব্র্যান্ডের একটা হেলমেট, ব্ল্যাক কালারের। সো সেটা কিন্তু খুবই টাইট করে তারপরে ঢোকাইতে হইতো। আমি চেইন ছিঁড়ে যাওয়ার ভয়ে ছিলাম, বাট চেইন ছিঁড়ে নাই, কিন্তু নিচের কাপড়টা ছিঁড়ে গেছিলো। সো আপনি অবশ্যই একটু চেক করে ভালোটা দেখে নেবেন, তাহলে লং লাস্টিং হবে। অ্যান্ড গাইস, এটা আমি আমার বাইকে ইনস্টল করার পরে আসলে লুকটা কেমন আসে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখতে চাই, অবশ্যই আপনার হেলমেটটি নিয়ে যাবেন সাথে করে। দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।